বাঁকুড়াতে তালডাংরায় এমপিকেই বার করে দিতে হয়েছে বুথ থেকে। বুঝতে পারছেন কারা কোন স্তরে গিয়ে রিগিং করছে, দাদাগিরি করছে। কেন পশ্চিমবাংলায় ফ্রি ফেয়ার ভোটটা তো খালি স্বপ্ন আছে, কিন্তু মানুষ ভোট দিতে গেছে, আমরাও লড়াই করেছি। দেখা যায় টিএমসির নেতা, টিএমসির ইলেকশনের প্রচারক, টিএমসির ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে। আমরা জানি অনুপ্রবেশকারী রোহিঙ্গা পশ্চিমবাংলায় ঘাঁটি গেড়েছে, মমতা ব্যানার্জি সব জানেন, কিন্তু ওই যে কিচ্ছু হবে না, সব দেখবে লোকে, আর এটা চলতেই থাকবে, আরও ব্যাপক হারে এগুলো বাড়বে। আর ইউপিতে সরকার পরিবর্তনের পরে গত 10-15 বছর ধরে যত দুষ্কৃতকারীরা যারা বম বন্দুক তৈরি করতো, চালাতো, তারা সব পশ্চিমবাংলায় চলে আসছে। সমস্ত দিক দিয়ে আইন শৃঙ্খলা যদি রসাতলে দেখে থাকে পশ্চিমবাংলায় হয়েছে, তার লাভটা দুষ্কৃতকারী তুলছে এবং তারা টিএমসির জন্য কাজ। কেন্দ্রীয় সুবিধা সব টিএমসির পার্টির নেতা ক্যাডারদের পোষার জন্যই খরচা হচ্ছে, হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে। কোর্ট যে আদেশ দিচ্ছে সিবিআই তার কোনো সম্ভাবনা দেখছি না আমরা, কারণ কোনো কাউকে শাস্তি দিচ্ছে না, ফলে আরও বেড়ে যাচ্ছে। এখন সাধারণ মানুষকে খালি বুড়া আঙুল দেখিয়ে সমস্ত সুবিধা প্রজেক্টের টাকা লুট হতে থাকবে। এই 1.5-2 বছর মানুষকে এটাই দেখতে হবে। কেলেঙ্কারি, আমফানের টাকা অন্য লোকের অ্যাকাউন্টে চলে যায়, আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যায়, চাকরি একজনের চাকরি অন্যের কাছে চলে যায়। পশ্চিমবাংলায় একটা নতুন ভাবে তো শুরু হয়েছে, ট্যাব কেলেঙ্কারির ঘটনা অনেক দূর যাবে। গরিব ছাত্রদের ভবিষ্যতের জন্য লোভ দেখিয়ে তাদের টাকা মেরে দেওয়ার মতো জঘন্য ঘটনা পশ্চিমবাংলাতেই ঘটে।